আল্লামা সাইদির নাম নিলে যদি কেউ বাধা দিতে আসে লাঠি পেটা করা হবে, রক্ষা পাবে না। আমি বাংলাদেশের সমস্ত মুফাসসিরদেরকে বলেছি, আমি স্টিলের লাঠি হাতে ব্যবহার করি, তোমরা লোহার লাঠি ব্যবহার করো, কারণ বাধা যেই দিতে আসবে আমরা তাকে ছেড়ে দেব না। الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم। যারা পড়তে পারেন আমার সাথে আওয়াজ দিয়ে পড়ুন, বিসমিল্লাহ। আসবে রে তোর মনের চেতন, প্রতিষ্ঠাতে নেই বিচার, রাজনীতিরে ফন্দি করে লোক ঠকানো ভাউতাবাজি, দেশ লুঠেছে মাস্তানি আর পর্দাবিহীন সগরাগুলো ঈমান রাখা দায়। আসবে যেদিনে নিখিলে দিন ইসলামী হুকুমত, আসবে যেদিন এই জামিনে আল কোরআনী হুকুমত, মাস্তানি আর সন্ত্রাসীদের থাকবে না তো কোনো লেশ, বন্ধ হবে ধান্দাবাজি, জান্নাত হবে মোদের দেশ। দরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন শাফিউল মুজনাবিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন, যিনি হলেন বিশ্ব সবার সভাপতি, হাশিমি বংশের কাঙ্ক্ষিত নবী, কুরাইশি নবী, মক্কি নবী, মাদানী নবী, আপনার নবী, আমার নবী, কুল কায়নাতের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। মুআজ্জাজ হাজিরিন, আমি আবারও বলবো, কেউ দাঁড়ায় থাকবেন না, কথা বলবেন না। আপনারা যারা পিছনে আছেন ওই দিক দিয়ে ঘুরে এসে যেখানে গ্যাপ আছে সেই জায়গায় বসেন। আপনাদেরকে কথা বলতে বলি নাই, কথা কওয়ার জন্য আমি আছি, মাইক আছে। আপনারা আমাদের স্টেজের দিকে তাকান, তাকায় দেখেন না স্টেজে আলেম ওলামা আছে, আমি তো তাদের কাছ থেকে দোয়া নেব, তাকায় দেখেন আমার দুই দিকে। মুআজ্জাজ হাজিরিন, আমরা কি শুনতে আসছি? কোরআন। আজ থেকে 60 বছর আগে এদেশের মানুষ এইভাবে কোরআন শুনতে পারত না। তখন ছিল কি? মিলাদ মাহফিল, ইসালে আযাব, ইসালে সব না, ইসালে আযাব, ইসালে আযাব, ওটা সওয়াব, ওটা আযাব। লালমনিরহাটে ওয়াজ করলাম, একটু শোনেন তারপরে দেখেন কোন জায়গায় যাই। লালমনিরহাট কুলাঘাটে ওয়াজ করলাম, ওয়াজ শেষ করে মঞ্চ থেকে নাইমা যে বাড়ি থাকতে দিছি ওই ঘরে যাইতেছি, এখন দেখি 4 জন মিলিয়ে এক চ্যাংড়াকে এইভাবে তলতি ধরছে, উঁচা করে ধরছে, আর প্যান্টের সেন টান দিয়ে খুলে পানি ঢালতেছে। ওটা ছিল ইসালে আযাব, মানে ইসালে সব খিচুড়ির ওয়াজ। তা আমি বললাম, এই কি হয়েছে? হুজুর শোনা যাবে না, না কইলে ঘুমে হইবে না, তাড়াতাড়ি কয় হুজুর সে কথা কন না, ঘরের ভিতরে খিচুড়ি প্যাকেট করার দায়িত্ব ওকে দিছিল, খিচুড়ির মধ্যে গোশত ছিল, ওই গোশতগুলা প্যাকেটের ভিতরে তুলছে, ওই প্যাকেটগুলা জাঙ্গিয়ার ভিতরে ঢুকাইছে, খিচুড়ি ছিল গরম, জায়গা মতো গরম লাগছে। হায় 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 মুসলমান, দেখেন তো এই অবস্থা ছিল 60 বছর আগে। তাহলে এই পরিবেশটা কে নিয়ে আসলেন? তাকে কি ভুলে গেলে চলবে? সেই ব্যক্তিকে
বাংলাদেশের মানুষ থেকে, জনগণ থেকে বিচ্ছিন্ন যারা করতে চায়, তোমরা বিচ্ছিন্ন হয়ে যাবে। কিন্তু বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআন, কোরআনের পাখি আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী এদেশের মুসলমানদের হৃদয় থেকে কোনোদিনই দূরে সরে যাবে না, যাবে না, যাবে না, ঠিক কিনা? সেই ব্যক্তি এই রকম পরিবেশ গড়াইছেন, যার কারণে আজকে আমরা কথা বলি, সুন্দর খাই, পকেট ভর্তি করে টাকা নিয়ে বাড়ি যাই। না হলে আমরা ওই, যদি উনি পরিবেশ না করতো তাহলে আমরা পানের মধ্যে পান মুখ দিয়ে আমরা এরকম কয়া 250 টাকা নিয়ে চলে যাইতাম। কিন্তু এই সুন্দর পরিবেশ করার পিছনে হলেন আল্লামা সাঈদী, ঠিক কিনা? এই আল্লামা সাঈদীর নাম নিলে যদি কেউ বাধা দিতে আসে লাঠি পেটা করা হবে, রক্ষা পাবে না। আমি বাংলাদেশের সমস্ত মুফাসসিরদেরকে বলেছি, আমি স্টিলের লাঠি হাতে ব্যবহার করি, তোমরা লোহার লাঠি ব্যবহার করো, কারণ বাধা যেই দিতে আসবে আমরা তাকে ছেড়ে দেব না। তবে যেহেতু আপনারা জয় বাংলা, ডিজিটাল বাংলার মানুষ, ফিরে আপনারা টাল নাকি? দেশ আমাদের ডিজিটাল, নেতারা সব পুরা টাল। মুআজ্জাজ হাজিরিন, ইউটিউবের ভিতরে দেখলাম এম হাসিবুর রহমান কত সুন্দর চমৎকার সুরলিত কণ্ঠে কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করতেছেন। আয়াতটা সমাপ্তি হয়েছে, তরজমা এখনো করে নাই। ঠিক এই মুহূর্তে এক চেয়ারম্যান এসে মাইকটা টান দিয়ে সরায় দিলেন, দিয়া উনি বলতেছে যে আমি একটা ওয়াজও করতে দেব না, মাহফিল করতে দেব না। আবার বলে আমি ছিলাম গুন্ডা, গুন্ডার থেকে আমি চেয়ারম্যান হয়েছি। আজকের এই সিরাজগঞ্জের মাহফিল থেকে জানিয়ে দিতে চাই, তুমি গুন্ডার থেকে চেয়ারম্যান হয়েছো, জনগণের ভোটে হও নাই, ভোট চুরি করে চেয়ারম্যান হয়েছো, ঠিক কিনা? ভোটের চেয়ারম্যান দেখেন কি সুন্দর চেহারা। কথা বলছেন না কেন? পাম দেই না, পাম দিতে আসি নাই, কারো দালালি করি না, যা বলি হক কথা বলি। আল হাক্কু মুররুন লাউ কানা দুররুন, কোন শালার ফাটে ফাটুক দেখার বিষয় নেই, যেটা হক সেটা বলে যাব। প্রয়োজনে যদি জেল হয়, পুলিশ যদি হাতে হ্যান্ডকাপ দিয়ে নিয়ে যায়, তাও যাইতে রাজি আছি। 1 মাস আগে আপনাদের পাশে কোনো এক জায়গায় আসছিলাম, এই পাশেই, এখান থেকে যাওয়ার ঠিক 3 দিন পরেই আমাকে গ্রেফতার করা হয়েছিল। 4 দিন পরে আবার আমি ছাড়া পেয়েছি। মুআজ্জাজ হাজিরিন, আমরা ভয় করি না, আমরা কারো রক্ত চক্ষুকে পরোয়া করি না, কারণ আমরা মুসলমান, আমরা মুসলমান। প্রশাসন তোমরা সরকারের কথায় উঠা বসা করো, কিন্তু আমরা কারো কথায় উঠা বসা করি না, আমরা আসমানের মালিক আল্লাহর কথায় উঠা বসা করি। কষ্ট হয় আপনাদের? খারাপ লাগে? রাগ করছেন? আইছেন পাও ধরি মাপ নেই। মুআজ্জাজ হাজিরিন, আপনারা শেষ পর্যন্ত কারা কারা থাকবেন? রাজি থাকলে 2 চাপুন, তুলুন 2 হাত, এইভাবে তোলেন। রাজি থাকলে 2 চাপেন, থাকবেন? তোলেন, যেটা তোলেন এই যে মারমু, তোলেন 2 হাত। আল্লাহ প্রত্যেকের হাতগুলিকে কবুল করে নাও, ওই হাতগুলি খানায় কাবার গেলাপ ধরার তৌফিক দিয়ে দাও। জোরে কানা আমিন। হাতগুলি নামান। যেই হাত কোরআনের মাহফিলে আপনারা উত্তোলন করলেন, আমার অনেকটাই ঠান্ডা লাগতেছে, এমনিতেই তো ডায়াবেটিস, হাই প্রেসার, আর আমি তো রাতে ভাত খাই নাই, আসার পরে অনেক জেদ করছে, খাই নাই, মানে জ্বর, শরীরে প্রচুর জ্বর ছিল। আবার ফির মনে করেন না হুজুরে মনে করোনা হয়েছে। হে করোনা খুঁজি, করোনা পাই না, করোনা আমাদের ধরে না। আমাদের দেশের প্রশাসন, আমাদের দেশের নেতারা করোনা থেকেও আমাদেরকে বেশি ভয় পায়, হুজুরদেরকে করোনার থেকেও বেশি ভয় পায়। কি বলেন? মুআজ্জাজ হাজিরিন, ঠান্ডা লাগছে, যার কারণে একটু কষ্ট হচ্ছে। আশা করি আপনাদের আওয়াজে ইনশাআল্লাহ শরীর ঠিক হয়ে যাবে। মুআজ্জাজ হাজিরিন, কি বললাম একটু আগে মনে আছে? দেখি ওয়াজ কি শুনতেছেন? একটু আগে কি কইলাম? কই ওয়াজ আপনারা কি শুনতেছেন? হ্যাঁ, দাদা নাতি দুইজনে ওয়াজ শুনতে গেছে, ওয়াজ শুনে বলে আসতেছে লুৎফর ভাইয়ের কাছ থেকে। আমি শুনছি কোন এক ওয়াজে আমি শুনছি ওনার কাছ থেকে, উনি বয়ান করতেছিল তখন শুনছি।
দাদা আর নাতি ওয়াজ শেষ করে বলে রাস্তা দিয়ে বাড়ি আসতেছে, আসার সময় একটা সাঁকো, এই সাঁকো পার হইতে নাতি কাপড় ভিজে পার হয়েছে, দাদা যত নিচে যায় আস্তে আস্তে কাপড় এইভাবে উপরে তুলতে আছে, মানে দাদা যত পানি চায় তত কাপড় উপরে তোলে। তো ওই পার যাওয়ার পরে এখন দাদা নাতির দিকে তাকায় কয়, কিরে তোর কাপড় ভিজা কে? কয় যে হুজুর কইছে ফরজ তরক করা কবিরা গুনাহ, তাই হাঁটুর উপরে কাপড় তুলি নাই, এই জন্য আমি কাপড় ভিজে আসছি। কয় 40 বছর থেকে ওয়াজ শুনি, ওয়াজ সব নদীর সাঁকর খালের ওই পারে থুই আসলাম, আর তুই একদিনে ওয়াজ এই পারে নিয়ে আসলি। তে আপনারা এইরকম ওয়াজ শুনে বাড়িতে যায় না। মুআজ্জাজ হাজিরিন, যেই হাত দ্বারা কোরআনের মাহফিলে সাক্ষ্য দিলেন, যেই হাত আল্লাহকে দেখাইলেন, যেই হাত খানায় কাবায় লাগাবার জন্য ওয়াদা করেছেন, এই হাত দ্বারা নাস্তিক মুরতাদ বাম রাম ব্লগারদের মার্কায় সিল মারা যাবে না। যদি মারেন তাহলে কিন্তু কবরে এরা মনে বাঁচবে, মরবে না, কবরে খবর আছে। মুআজ্জাজ হাজিরিন, এই জন্য এই হাতের যে সিলটা, এটা কিন্তু দামি একটা সম্পদ। আপনি শুধু এই পাঞ্জাবি আর পাগড়ি হেসে এগুলা গুরুত্ব দিলেন, মাঝে বাড়ি খাওয়া গুরুত্ব দিলেন, খাওয়া শেষে মিষ্টি খাওয়া সুন্নাত, এইটার গুরুত্ব দিলেন, কিন্তু আপনি গুরুত্ব দিলেন না যে আপনার হাতের সিলটা এটা হচ্ছে একটা দামি আমানত। আপনি জানেন আপনার এই একটার সিলের কারণে একটা ভালো মানুষ ক্ষমতায় যাইতে পারে, একটা ভালো মানুষ সম্মানের পাত্রে অধিষ্ঠ হতে পারে, এবং এই ভালো মানুষটা গিয়ে যত ভালো কাজ করবে সদকায়ে জারিয়ার সব আল্লাহ আপনার আমলনামায় দিবেন। সুবহানাল্লাহ, আরো আস্তে কোন সুবহানাল্লাহ। ওই লোকগুলা কথা কয় না, কই যে ওনারা কি কোন পার্টি করেন আপনারা, কথা বলেন না কেন? মুআজ্জাজ হাজিরিন, খারাপ লাগলো আপনাদের? তাহলে ওয়াজ আজকে কি ওয়াজ কি হবে? হ্যাঁ, যেটা উঠবে সেটার কিন্তু খবর আছে। এই মুহূর্তে আপনারা ডাইন হাতটা তোলেন, তো এইভাবে সবাই তোলেন ডাইন হাত, আরো উঁচা করেন, কইরাই যে এইরকম করেন, এই যে এরকম ভাগ করেন,